এক গাঁয়ের প্রান্তে এক বুড়ো মানুষ বসবাস করতেন। তার নাম ছিল হরিদাস। হরিদাসের বয়স ছিল অনেক, কিন্তু তার জীবন ছিল অত্যন্ত একঘেয়ে এবং নিঃসঙ্গ। তিনি কোনো পরিবার বা আপনজন ছাড়াই দিন কাটাতেন। একসময় তার জীবনযাত্রার কোনো আনন্দ ছিল না, আর তার বয়সের ভারে শরীর দুর্বল হয়ে পড়েছিল। একদিন বনের পথে হাঁটতে হাঁটতে হরিদাস একটি অদ্ভুত কিছু দেখলেন। একটি চকচকে পাথর, যা সূর্যের আলোয় ঝিকমিক করছিল। পাথরটি দেখতে অতি সাধারণ হলেও এর মধ্যে যেন এক রহস্য লুকিয়েছিল। হরিদাস কৌতূহলবশত পাথরটি হাতে তুলে নিলেন। হঠাৎ তার চোখের সামনে একটি আলোর ঝলকানি দেখা দিল, এবং সেই সঙ্গে এক মৃদু কণ্ঠ শোনা গেল, আমি জাদুর পাথর, আমাকে যারাই খুঁজে পায় তাদের ইচ্ছা পূরণ হয়। হরিদাস অবাক হয়ে বললেন, তুমি সত্যি বলতে পারো আমার ইচ্ছা পূরণ করবে? পাথরটি যেন হালকা হেসে বলল, হ্যাঁ, কিন্তু তোমার ইচ্ছা হতে হবে সত্যিকার এবং নিঃস্বার্থ। হরিদাস কিছুক্ষণ চিন্তা করলেন। তার জীবনে অনেক দুঃখ কষ্ট ছিল, কিন্তু তার মধ্যে কোনো ইচ্ছা জেগে উঠল না। অনেকক্ষণ পর তিনি বললেন, আমি তো অনেক কিছু চাইতে পারি, কিন্তু আমার সবচেয়ে বড় ইচ্ছা হলো এই বয়সেও যদি শক্তি ফিরে পেতাম, নতুনভাবে জীবন শুরু করতে পারতাম। পাথরটি উজ্জ্বল হয়ে উঠল এবং বলল, তোমার ইচ্ছা পূরণ হবে, কিন্তু মনে রেখো, শক্তি এবং ক্ষমতা কখনো স্থায়ী নয়, তা শুধুমাত্র সময়ের সঙ্গেই চলে। হরিদাসের শরীর তখনই পরিবর্তন হতে লাগলো। তার দুর্বল শরীর যেন অনুভব প্রাণ ফিরে পেল। বয়সের ভার কেটে গিয়ে তিনি হয়ে উঠলেন যুবক হরিদাস। তার চোখে আলো, হাতে শক্তি এবং মনের মধ্যে এক নতুন উদ্দীপনা দেখা দিল। তিনি গ্রামের দিকে ফিরে গিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করলেন। গ্রামের সবাই তাকে দেখে অবাক হয়ে গেল, কেউ তাকে চিনতেই পারল না। কিছুদিন পর হরিদাস তার নতুন জীবনের আনন্দ মেতে উঠলেন। তিনি নতুন কাজ, নতুন বন্ধু এবং নতুন অভিজ্ঞতা অর্জন করতে লাগলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার মধ্যে এক ধরনের অস্থিরতা আসতে শুরু করলো। এত শক্তি আর সামর্থ্য থাকলেও তিনি অনুভব করলেন যে জীবনের প্রকৃত সুখ আর শান্তি শুধুমাত্র শারীরিক শক্তিতে নয়। একদিন তিনি সেই জাদুর পাথরটির কাছে ফিরে এলেন। পাথরটি তখনও আগের জায়গায় ছিল। হরিদাস বললেন, আমি নতুন শক্তি পেলাম, নতুন জীবন পেলাম, কিন্তু আমার মনে হচ্ছে কিছু হারিয়েছি। আমি আমার পুরনো শান্তি চাই, আমি যেমন ছিলাম তেমনি ফিরতে চাই। পাথরটি তখন বলল, শক্তি একদিন ক্ষয় হয়ে যায়, কিন্তু অভিজ্ঞতা এবং মনের শান্তি চিরস্থায়ী। তুমি যা চাও সেটাই পাবে। যাত্রার শেষে সবাই তোমার নিজের ইচ্ছার উপর নির্ভর করে। হরিদাস আবার বুড়ো হয়ে গেলেন, কিন্তু এবার তার মন ছিল শান্ত। তিনি বুঝতে পারলেন জীবনের প্রকৃত সুখ আর অভিজ্ঞতা এবং মনের শান্তি থেকে কেবলমাত্র বাহ্যিক শক্তি বা সামর্থ্য থেকে নয়। হরিদাসের গল্পটি জীবনের প্রকৃত অর্থ ও সুখের সন্ধানের একটি প্রতীকী রূপকথা। এটি আমাদের শেখায় যে বাহ্যিক শক্তি, ক্ষমতা বা সামর্থ্য কিছু সময়ের জন্য আনন্দ দিতে পারে, কিন্তু জীবনের গভীর ও স্থায়ী সুখ আসে অভিজ্ঞতা, মনের শান্তি এবং সঠিক উপলব্ধি থেকে। এই গল্পের মাধ্যমে বোঝা যায়, হরিদাস যেমন প্রথমে বাহ্যিক শক্তির আকাঙ্ক্ষা করলেন,
তেমনি অনেকেই জীবনের সেই শক্তি বা সাফল্য পাওয়ার চেষ্টা করে, কিন্তু শেষমেশ তিনি উপলব্ধি করলেন যে সত্যিকারের সুখ আর নিজের অভিজ্ঞতা শান্ত জীবন এবং মনের পরিতৃপ্ত রাখার মধ্যেই নিহত।